হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নাদার ভিডিও। তো আজকে যে নাটকের রিভিউ করব থাম্বনেলে তো দেখেছেন, অবশ্যই যারা দেখেছেন তারাও প্লিজ আজকে থেকে যান, আর যারা দেখেন নাই তাদেরকেও বলবো প্লিজ আজকে পুরো ভিডিওটা দেখবেন, কারণ আমি এখানে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। কথা বলার পরে তারপরে নাটকের রিভিউ দিব, কারণ যারা নাটক দেখেছেন তারা তো অবশ্যই বুঝতে পারছেন, কারণ ওই নাটকের মধ্যে একটা মেসেজ ছিল। এবং যারা নাটক দেখেন নাই তারা অবশ্যই আমার নাটকটা দেখার পরে যে নাটকটা দেখবেন, কারণ এই মেসেজটা আসলে পুরা বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত অনেক মানুষের ভিতরেই আছে। যে ট্রেডিশনটা এখনো চলে গ্রামগঞ্জে 90% এবং ঢাকায় 60% এরকম মানুষের ভিতরে এখনো এই জিনিসগুলো আছে যে এই ট্রেডিশন ফলো করে। তো ট্রেডিশন বলতে যে আসলে বুঝাইতে যে ঐতিহ্যতেই আটকে থাকে এরকম না। আমি যে ট্রেডিশনটার কথা বলতেছি সেই ট্রেডিশনের নাম হলো যৌতুক। যৌতুক বলতে এখন তো আসলে যৌতুক চলে না, আসলে এখন বিয়েতে চলে হলো গিফট। তো গিফটের নামে যৌতুক নেয়। তো এই যে গিফট নেয় এটা আসলে দেখা যায় কোন কোন ফ্যামিলি নেয় এইভাবে, আচ্ছা আপনার মেয়েকে আপনার যা দিতে মন চায় দিয়েন, হ্যাঁ আমরা তো আপনার মেয়েকে কি আমাদের কোনো দাবি নাই, আপনারা যা দিয়েন। আবার চলে কোন ফ্যামিলিতে বাইক দিতে হবে গয়না দিতে হবে, নানান কিছু, এরকম নানান কিছুই বলা হয়। যে দেখা যায় যে কেউ চেয়ে নেয় কেউ না চেয়ে নেয়, বাট নেয়। তো বিষয়টা হলো যে এখন মেন যে টপিকটা, এই টপিকটা হলো যে এখনকার জামানা আসলে একটু চেঞ্জ হয়েছে। দেখা যায় গ্রামের মানুষগুলাও একটু পরিবর্তন হয়েছে। পরিবর্তনটা কোন দিকে হয়েছে? সেটার পরিবর্তনটা মেন দিকে হয়েছে হলো যে আগে যে জিনিসটা বলতো যে যৌতুক দিতে হবে, এখন সেই জায়গায় একটু ইংলিশ ওয়ার্ড ইউজ করে। যৌতুকের ইংলিশ কিন্তু ডাউরিটা না বলে গিফট দিতে হবে। এখন যৌতুকের মেইন যে ইংলিশ ওয়ার্ড হয়ে গেছে সেটা গিফট। তো মেইন কথা হলো দেখা যায় গ্রামগঞ্জে বলে আমার ছেলেরে দিছে 25টা আইটেম, 25টা আইটেমের মধ্যে ফ্রিজ, টিভি, হুন্ডা, এইটা ওইটা, হাবি জাবি। তো মূল দাম হয়েছে 10 লাখ, আর ব্যবসার জন্য ক্যাশ তো দিছে হলো 5 লাখ, টোটাল হয়েছে 15 লাখ। এটা গ্রামগঞ্জে এইভাবে বলে। আর ঢাকায় বলে দিয়েন, আপনারা দিয়েন, একটা পোলার একটু বাইক পছন্দ তো একটা বাইক দিয়েন, আর তেল পোলা ঘুরে নিতে পারবো। আর দিয়েন পোলার ঘরে একটা খাট ছাড়া তো কিছু নাই, তা আলমারি টালমারি এগুলা দিয়েন। আর আপনার মেয়া কি যায় পুরান খাটে থাকবো, তা একটা নতুন খাটও দিয়েন। আর ঘরে তো অনেক গরম, তো গরমের সময় এসি দরকার, তাহলে একটা এসি দিয়েন। আপনার মেয়ারই তো থাকবো, আপনার মেয়েই তো চলবো, আপনার মেয়েতে ফ্রিজ থেকে আলো ঠান্ডা পানি বের করে খাইবো। এই জিনিসগুলা এখনো চলে। তো এই বিষয়গুলো থেকে আমরা আর কি দেখি যে এখন এই জিনিসগুলাই সব থেকে বেশি চলে। আর এই নাটকে মেনলি গ্রামের সাইডে যে জিনিসগুলা চলে সেই জিনিসগুলাই দেওয়া হয়েছে। মানে যেমন ঘটক আসার পরে আরে কয়টা আইটেম দিবে, 25টা না 30টা লাগবে, গেল। তারপরে অমুকে বিয়া করে আইছে, হবে কয়টা আইটেম দিছে রে, তাহলে আমাদের পোলারে একটা হলেও বেশি নিয়ে দিতে হবে। তো এই জিনিসগুলার কারণে দেখা যায় যে একটা ভালো মেয়ের যে বাসা, যাদের দেওয়ার অ্যাবিলিটি নাই, তারা একটা ভালো ফ্যামিলিতে একটা ভালো পরিবেশে যাইতে পারে না। রিজন হলো তার ফ্যামিলি থেকে এরকম ভাবে গিফট দিতে পারে না। তো এই বিষয়গুলোর কারণে এখন পর্যন্ত আমাদের দেশের যে অবস্থান, সে অবস্থানটা পরিবর্তন হচ্ছে না। আবার আরেক দিকে আসলে রিভার্স কিছু কথা বলা উচিত। জাস্ট খালি মেয়েদের পক্ষ নিলে তো হবে না, ছেলেদেরও পক্ষ নিতে হবে। তো ছেলেদের যে পক্ষটা সেটা হলো আমাদের দেশে আরেকটা জিনিস চলে যেটা রিভেঞ্জ নেয়।
মেনলি, মানে এই যে গিফটটা আসলে রিভেন্স। কারণ আপনার একটা ছেলে যখন বিয়ে করতে চায় তারে হলো গরুর হাটে, সামনে তো কুরবানির ঈদ, তাই আমি গরুর হাটের কথাই বলি, মেনলি গরুর হাটে তোলা হয়। কি বিষয় নিয়ে গরুর হাটে তোলা হয়? কাবিন। আমাদের কাবিনের নামে চলে ব্যবসা। কেমন? মেয়ের ফ্যামিলি বলে প্রোটেকশন মানি, মেয়ের প্রোটেকশনের বিষয়। এই প্রোটেকশনের জন্য এখন একটা ছেলেকে কি করতে হবে? কাবিন দিতে হবে। ছেলে বলে 5 লাখ, মেয়েরা বলে 10 লাখ। তো এখানে আমরা যেমন গরুর হাটে যে দামাদামি করি, তো আমরা চিন্তা করি একটা গরুর দাম হলো 1,80,000 চাইছে, আমরা বলবো 1,20,000, তারপরে হাজারে হাজারে খেলি। তো সেই জায়গায় আপনার যৌতুকের মানে কাবিনের নামে ওইখানে তোলা হয় হলো আপনার লাখে, 10 লাখ, 5 লাখ, তারপরে বলে 6 লাখ, তারপরে তারা বলে 9 লাখ, তারপরে তারা বলে 7 লাখ, তারপরে তারা বলে 8 লাখ, তারপরে 7.5 লাখের মধ্যে যায় একটা ফিক্সড হয়। কিন্তু পোলায় কিন্তু ইনকাম করে 20 থেকে 30,000 টাকা। আমাদের ইসলামে কি বলে? আমাদের ইসলামে বলে কাবিন করা হয় মেনলি, আমি যতটুকু জানি, প্রপারটা জানি না, তো তারপরেও আমি যতটুকু জানছি ততটুকুর মধ্যে একটা ছেলের ইনকামের 3 থেকে 4 গুণ। তো একটা ছেলে যদি 20,000 টাকা ইনকাম করে, তার 4 গুণ আর কত হয়? তো এই হিসাবে না মিলাইতে পাইরা যখন দেখে 7 লাখ টাকা আমার তো কাবিনে চলে গেছে, আমার তো তার ডাবল তুলতে হবে, তখন যায় গিফট চায় 20 লাখ টাকা, 10 লাখ টাকা, 15 লাখ টাকা। ছেলের ব্যবসা করতে হবে, ছেলে কাবিনের টাকা দিবে করতে, ছেলের কাবিনের টাকা তো আগে তুলতে হবে। বিষয়টা হলো ওই জায়গায়। তো এই যে দুইটা কষাকষি, একটা হলো গিফট আর একটা হলো কাবিন, এই দুইটা কষাকষির কারণে দেখা যায় একটা ছেলে যায় একটা ভালো ফ্যামিলিতে বিয়ে করার চিন্তা করতে পারে না, আর একটা মেয়ে যায় একটা ভালো ফ্যামিলিতে আসার চিন্তা করতে পারে না। তো এই দুইটার জন্য দেখা যায় যে অনেক একটা ঝামেলা ক্রিয়েট হয়। তো এইটাই আমার মেসেজ, যে এই দুইটা জিনিস আপনারা বন্ধ করেন। আপনাদের ছেলে মেয়েদের বিয়ের জন্য এই জিনিসগুলো বন্ধ না করলে জীবনেও আমাদের দেশ অগ্রসর হইতে পারবে না। আমিও চিন্তা করি যে অনেক ফ্যামিলিতে মেয়ে আছে, অনেক ফ্যামিলিতে ছেলে আছে। তো আমার এই ভিডিওগুলা বেশি বেশি মানে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, যাতে দেশের প্রতিটা কোনায় চলা যায় আর সবাই বুঝতে পারে যে ভাই আপনার ছেলের জন্য যে আপনি গিফট চাইবেন, আপনারও তো মেয়ে থাকতে পারে, তার জন্য তো আপনার কাবিন আপনার গিফট রেডি করতে হইতে পারে। আর যেই ফ্যামিলিতে কাবিন নিয়ে পারাপারি করে, তারও চিন্তা করা উচিত আপনার তো মেয়ে আছে, আপনার তো ছেলেও আছে, আপনার তখন গিফট আনবেন, আপনার এখানে তো বিশাল বড় কাবিন দিতে হবে। যৌতুক আর কাবিন নিয়ে আজকের নর্মালি এখানে কাবিনেরটা উল্লেখ করা হয় নাই, এখানে আসলে মেনলি তোলা হয়েছে গিফট আর আইটেম। তো এই আইটেম নিয়েই মনিরা মিঠু ফার্স্টে পারাপারি করে, কিন্তু ছেলে ভালোবাসে একজনরে। তো ছেলে যখন ভালোবাসছে, তো ফার্স্টে সে রাজি হয় নাই, যখন সে শুনছে মেয়ের এই আছে মেয়ের ওই আছে, তো আচ্ছা ঠিক আছে চলে যাই। মেয়ে দেখতে গেছে, মেয়ে দেখতে যাওয়ার পরে তারপরেই হলো খেলা। ওইখানে তো সে অনেক কিছু চাইতে গেছে, কিন্তু ছেলে বলছে আরে তার তো গরুর খোয়া, একটা বিশাল বড় এগ্রো, 2-3 তলা বাড়ি। তো এইখানেই হলো খেলা। সে চিন্তা করছে গিফট তো ভুইরা দিবে, আমার গ্রাম তো আমারে দেখলে আজকে সেই 6টা ভ্যান নিয়ে গেছে ভুইরা নিয়ে আসার জন্য গিফট, কিন্তু বিয়ের দিন তারা কিছুই দেয়নি। যখন বিয়েতে কোনো কিছু দেয় নাই, তো মনিরা মিঠু চিন্তা করলো যে এই মেয়ে আর কি করবো। তো ওই টাইমে বাসর ঘরে যখন স্বামী ঢুকে, মানে ফারহান ঢুকার পরে তারপরে যায়া মাহি বলে যে এখন না হয় কিছুই দেয় নাই, কিন্তু আমার বাপ তো একা, আমার বাপ মারা গেলে তো সবই তো আপনার। আবার খুশি হয়ে যায়, দুইজনে খুশি হয়ে যায়, আর কি যত্ন বউরে, যত্ন করতে 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 বাচ্চা হওয়ার মতো অবস্থা হয়ে যায়, প্রেগনেন্ট হয়ে যায়। তো প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে তখন যখন ডেলিভারি হওয়ার মতো সময়, মানে লাইক 7 থেকে 8 মাস এরকম টাইম, ওই টাইমে মেয়েটা বাবা মারা যায়।
বাবা মারা গেলে তখন যা জানতে পারে যে মেয়েটা নর্মালি অনেক গরিব, তার একটা টিনের ঘর, ওই যে ঘরটা ছিল, যে বাড়িটা দেখা বিয়ে করছে, ওই বাড়িটা আসলে তারই না, এইটা হলো তার চাচার বাড়ি। তখন যায় আবার মনের ভিতরে নানান প্যাস, আরে ভাই প্যাস 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 প্যাস। তো তার তো চিন্তা আরেকটা পোলারে বিয়ে করাইতেই হবে, নাহলে তো আমি আমার গ্রামে মুখ দেখাইতে পারবো না, আমি রাস্তায় বেরোলে খালি মিথ্যা কথা কই, তো আমার পোলার তো আরেকটা বিয়ে করাইতে হবে। যখন এই চিন্তা করে, ওই চিন্তার মধ্যে দিয়াই মেয়েটা ঘটক আসলে মেয়েটার সামনে আরেকটা বিয়ে প্লাস ডিভোর্স এই সব বিষয়ে কথা হইতে থাকে। ওই টাইমে যখন ছেলেকে বলতে যায়, ছেলে একটু দুইজনের উপরেই মনোক্ষুণ্ণ হয়ে একটু রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে যায়। এর মধ্যে একটু হাতাহাতি এরকম টাইপ অফ হইতে গিয়া দেখা যায় যে মেয়েটার পেটের মধ্যে আঘাত লাগে, মেয়েটার ওয়াটার ব্রেক হয়ে যায়। ওয়াটার ব্রেক হইলে তখন যায় তার ডেলিভারি হওয়ার মধ্যে কমপ্লিকেশন আসা পরে, বাচ্চা ঘুরে যায়। তো এই টাইমে ডাক্তারের কাছে নিতে চায়, কিন্তু মনিরা মিঠু তো ডাক্তারের কাছে নিতে দিবে না। রিজন হলো তার তো গিফট দেয় নাই, তার তো মনের ভিতরে জ্বালা। তো যাই হোক, ছেলে আসার পরে যখন বুঝতে পারে যে না, এটা তো আমার ডাক্তারের কাছে নিতে হবে, রিজন এ তো আমার বউ, ভালো বউ, তো ওই টাইমে গিফট দেখ আর না দেখ, সেই আমার বউ, প্রকৃত বউ। তো তাকে নিয়ে হাসপাতালে যায়, তখন তার একটা মেয়ে হয়। ওইখানে মাহি একটা কথা বলে, আমার যদি মেয়ে হয় তারও কি একই দশা হবে? তো এই জন্য তখন যায়া কি করে, তখন যায়া ফারহানের মাথার ভিতরে নানান টেনশন করতে করতে বাচ্চা হয়। বাচ্চা হওয়ার পরে সে জানতে পারে মাহি মারা গেছে। আসলে মারা যায় না, নাটকে আর কি মারা গেছে। তো এই জিনিসগুলো আসলে বাস্তবেও হয়। দেখা যায় যে একটা মেয়েকে যখন যৌতুক বা গিফট না দেয় বা পরে দেয়, বইলা পরবর্তীতে ম্যানেজ করতে পারে না, তখন যায় একটা ফ্যামিলির ছেলের বাড়ি থেকে অনেক অত্যাচার করা হয়, মেয়েটাকে অনেক কথা শোনানো হয়, অনেক মনোক্ষুণ্ণ করা হয়, অনেক ডিপ্রেশনে ফেলানো হয়, ওই ফ্যামিলিকেও ডিপ্রেশনে ফেলানো হয়। তো এই জিনিসগুলো এখনো চলমান। আমি আমার মেসেজের মাধ্যমে বলার ট্রাই করতেছি, আপনারা এইসব বন্ধ করেন। এই নাটকটা একটা মেসেজ, জাস্ট আ মেসেজ। আমিও একটা মেসেজ দিচ্ছি, আপনারা প্লিজ এই নাটকটা যেয়ে দেখেন। আমিও এই নাটকটা পুরোপুরি দেখে আমার ভিতরেও অনেক কিছু ফিল হয়েছে যে না, আসলে এই জিনিসটা একটা রিয়েল লাইফ থেকেই নেওয়া। তো আমি মনে করি যারা করছেন তো করছেন, তারা এখন বন্ধ করেন। আর যারা করতেছেন, বিয়ে করবেন, তারা চিন্তা করেন যে আমি কিচ্ছু নিব না, আমি একদম পিওর ভাবে একটা ভালো মেয়ে আনতে চাই, এই বলেই যান বিয়ে করতে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।